আজকে আমার জুমার আলোচনা বিষয় কুরবানি বিষয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির কিছু মাসলা মাসাইল আছে, কিছু ফতোয়া প্রশ্ন অনেকেরই জাগে, যা যতটুকু বলা যায় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার দ্বারা আল্লাহকে কি করা যায়? সন্তুষ্ট করা যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায়ের সাথে সাথে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতও পালন করা যায়, কেননা তিনি নিজেই কুরবানি করেছেন এবং তার উম্মতের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে অবশিষ্ট রেখে গিয়েছেন। অতঃপর কিয়ামত পর্যন্ত কিয়ামতের বিধান বলবৎ থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান আনবেন এবং কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। এর গুরুত্বপূর্ণ তাৎপর্য অনেক অনেক বেশি, অত্যাধিক। তাই এর হুকুম আহকাম সম্পর্কে পূর্ণাঙ্গ প্রত্যেকটি মুসলিমের জ্ঞান থাকা, প্রত্যেকটি মুসলিমের জ্ঞান অর্জন করা একান্ত জরুরি এবং জানতে হবে। যে কোনো ইবাদত যখন কোনো মুসলিম করতে যাবে এবং সেই মুসলিমের জানা জরুরি হয়ে যায় ওই ইবাদত সম্পর্কে, তা না হলে ওই ইবাদত সম্পর্কে যদি কোনো মুসলিমের জানা না থাকে তাহলে সে ইবাদতে ত্রুটি হবে এবং ভুল ত্রুটি হবে কি না? অবশ্যই হবে। এজন্য জানতে হবে। আজকে মুসলিম সমাজ দিন বিষয়ে জ্ঞান না থাকার কারণে এবং দিন না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে, স্বল্পতা কিছু সংখ্যক কিছু মানুষ জানার কারণে এবং অধিকাংশ মুসলিমদের ভিতরে গোঁড়ামি, বাপদাতার অজুহাত এবং মাযহাবী চেতনার কারণে এই সম্পর্কে মুসলিমদের মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল ধারণা রয়েছে, যেগুলো আমরা লালন করছি এবং মেনে যাচ্ছি শুধু জ্ঞান না থাকার কারণে। এই বিষয়ে আমরা তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, এবার আসেন আপনার সাথে আমার কথা, কুরবানির উদ্দেশ্য আপনার কি পেতে চান? এই কুরবানি যে করবেন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আসলে এর উদ্দেশ্য কি? আপনি কার নৈকট্য, কার সন্তুষ্টি অর্জন করতে চান? আপনার উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে, যেহেতু আপনি কুরবানি করার নিয়ত করেছেন, এই জন্য আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে আপনার নিয়ত ঠিক করেন, আপনার নিয়ত পূর্ণাঙ্গ করেন, বিশুদ্ধ করেন। নিয়তে যদি গরমিল হয় তাহলে কুরবানি কবুল হবে না। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এক নম্বর হচ্ছে আপনাকে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। যেহেতু এটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা নিয়ে আমরা তালবাহানা করি, ছিনিমিনি করি, অনেক জিনিসগুলো আমরা দেখতে পাই, এগুলো থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এটা ছিনিমিনি বিষয় নয়। কুরবানির পশু যেমন দামি, কুরবানির গোশত তেমন দামি, অনেক সম্মান, অনেক দামি, যা আপনাকে যদি আমি বলতে পারি, সময় থাকে ইনশাল্লাহ বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে কুরবানি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যদি আপনি এখানে কৃপণতা নিয়ে আসেন, বখিলতা নিয়ে আসেন, যদি আপনি রিয়া নিয়ে আসেন, তাহলে আপনার ভিতরে যদি সংকীর্ণতা নিয়ে আসেন, তাহলে কুরবানি ত্রুটি হবে। এই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। উদ্দেশ্য কিন্তু কুরবানি গোশত খাওয়ার উদ্দেশ্য নয়। গোশত তো প্রতি মাসে খেতে পারবেন, প্রত্যেক দিনই খেতে পারবেন। প্রত্যেক দিনকে গরু জবা হয় না? ঠিক, কুরবানির দিনে আপনাকে গোশত খেতে হবে, এটা উদ্দেশ্য নয়। আপনার আমার মনে রাখতে হবে
এই কুরবানিটা স্রেফ আল্লাহর জন্য এবং এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি মনে করবেন যে কুরবানির বিষয় শুধু আমাদের না, এটা আদম আলাইহিস সালামের যুগ থেকে আছে, আদম থেকে আছেন কুরবানি। প্রত্যেক নবীর কওমে কুরবানি ছিল, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানি আছে না নেই? কিন্তু আদম আলাইহিস সালামের ছেলেদের কুরবানির ভিন্নতা ছিল। কুরবানি করেছে তারাও, কিন্তু তাদের কুরবানির যে জিনিসগুলো দিয়েছেন সেটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের ছেলে কুরবানি দিয়েছেন, 2 ছেলে হাবিল কাবিল কুরবানি দিয়েছেন। এক ছেলে দিয়েছেন শস্য, আরেক ছেলে দিয়েছেন যে তিনি যে পশু পালতেন দুম্বা, সেই পশু তিনি দিয়েছেন আল্লাহর জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন আল্লাহ আরেকটি জারি করলেন যে তোমার ছেলেকে কুরবানি করো, কিন্তু ছেলেকে কুরবানি হয়েছে আল্লাহর পরীক্ষা। তো সেখান থেকে সিলসিলা আমাদের চলে আসতেছে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা চলছি যে আল্লাহ যদি বলতেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একটু ভিন্ন আরেক ধরনের হবে, তাহলে আমরা সেই ধরনের করতাম, তাই না? আল্লাহ যেই উম্মতের ভিতরে যেই নবীর কওমে যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী কুরবানি চলে আসতেছে। কিন্তু কুরবানি আগে থেকে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে জিনিস একটা আমি কোরআনের একটা যেটা হেড লাইন আপনাকে আমি জানিয়ে দেবো, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলে কি কাফের ছিলেন না মুসলিম ছিলেন? মুসলিম ছিলেন, হাবিল কাবিল। তাহলে হাবিলেরটা কুরবানি কবুল হলেন, কাবিলেরটা হলেন না কেন? এটা আপনাকে মনে রাখতে হবে না? এই ঘটনা আপনাকে বারবার করতে হবে। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির বিষয়টা আপনার উম্মতকে ঘোষণা করে দেন, জানিয়ে দেন। হক ঘটনা, সঠিক ঘটনাটা আপনি বুঝিয়ে দেন, কেন আমি কবুল করি নাই। স্রেফ ওই কারণ, ওই লক্ষণ, ওই ত্রুটি যদি আপনার আমার ভিতরে ধরা পড়ে, আল্লাহ আপনার আমারও কুরবানি কবুল করবেন না। আপনি যে অন্যায়ের সাথে জড়িত, ওই অন্যায়ের সাথে জড়িত যদি হাবিল কাবিলে পড়ে গিয়েছে, আপনিও পড়ে গেছেন, তাহলে একই কাতারে 2 জনে যাবেন। আল্লাহ এদিক সেদিক করবে না। নূহ আলাইহিস সালামের ছেলেকে কাফের ঘোষণা করা হয়েছে। একজন নবীর ছেলে যদি কাফের হয়, কি কারণে কাফের হয়েছে, ওই কারণটা যদি আপনার আমার ভিতরে থাকে, তা আল্লাহ আপনাকে কাফের বানাতে কোনো দ্বিধা কথা বললে করবে না। এই জন্যে আপনাকে আমাকে মনে রাখতে হবে যে হাবিল কাবিল যে কুরবানি দিয়েছেন, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কেন হলো না, কি কারণে হলো না? ওই কারণ যদি আপনার আমার ভিতরে থাকে, তা আপনার আমার কুরবানি কবুল হবে না। এই জন্য ওই আয়াত বারবার পড়তে হবে আপনাকে। আল্লাহ বলছেন যে 27 নম্বর আয়াতে খুলবেন, আর সেখানে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আপনি কি মুত্তাকি হতে হবে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি, নিয়তটা সহি রাখতে হবে, কোনো কার্পণ্য চলবে না। এই জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা হজের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলছেন কুরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ বলছেন কুরবানির পশুর গোশত, মাংস এবং রক্ত কার কাছে পৌঁছেন? তার মানে এটার দ্বারা একটা আপনি নেন, সেটা হচ্ছে 2টি অপশন আছে। তাহলে আল্লাহ আপনার কুরবানি গোশতের মুখাফিক কিনা, কথা মানে বুঝতে পারি নেন। আল্লাহ আপনার কোন ইবাদতের মুখাফিক কি নন। আল্লাহ শুধু বিধান দিয়েছেন, ও আমার কথা মানে কিনা, এটা আপনাকে পরীক্ষা করা হচ্ছে। এটা আপনার জন্য লাভ আছে। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই পশুর গোশত পৌঁছে না, আর রক্ত পৌঁছে না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ বলছেন সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ম, তোমাদের অন্তরে কি পরিকল্পনা, কি উদ্দেশ্য, আসলে তুমি কি জন্য করছো, এটা কার জন্য হবে, কার জন্য করছো, এটা আল্লাহ দেখার জন্য এই বিধানটা তিনি দিয়েছেন।
এটা আপনাকে মনে রাখতে হবে। এজন্য আপনাকে আমি বলছি তাকওয়াতে যাতে আপনার কমতি না হয়, 100 হতে হবে। যদি একটু ত্রুটি থাকে, 99% তাকওয়া ঠিক আছে, 1% আরেক দিকে গিয়েছে, কবুল হবে না। 100ই কথা কন না, 100ই। যেখানে ইবাদতের ভিতরে 99% আল্লাহকে ভাগ দিলেন, 1% আমি আরেকজনের দিলাম, হবে না? 100 হতে হবে। এখানে কোনো ভাগ চলবে না, ত্রুটি চলবে না, পূর্ণাঙ্গ হতে হবে। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তাকওয়া দেখেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারা এবং পারেন এই জন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছি। তুমি তাকিয়ে দেখো কত অমুসলিম জমিনে বসবাস করে, তুমি দেখো কত ধরনের মানুষ বসবাস করে যাদের দিন ধর্ম তারা বুঝে না, কিন্তু তারা আল্লাহকে চিনে না। আমি আল্লাহকে তারা রব হিসেবে মানে না, মানলেও আমার গোলামি করে না, কিন্তু আমি তোমাকে সে মানার সুযোগ দিয়েছি, আমি তোমাকে ঈমান দান করেছি। সূরা ইউনূস খুলবেন, 100 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছে তুমি চাইলে ঈমান আনতে পারো না, আমি আল্লাহ তোমাকে যদি ঈমান দান না করি। তারা ঈমান দেয় কে? আল্লাহ দিয়েছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। তো এই জন্য আপনাকে সবসময় অ্যাকসেপ্ট থাকতে হবে ইবাদতে কার্পণ্য। আলোচনার শুরুতেই যে কথাগুলো বলছি মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবার একটা হাদিস নেন, মুসলিমে এসেছে, মিশকাতে এসেছে, 5314 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা দেখে না। কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মানুষের চেহারা দেখে না, এবং নিশ্চয়ই মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমওয়ালিকুম ধন সম্পদ দেখে না। দেখে কি বলেন তো? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, দেখেন আল্লাহ মানুষের অন্তর। ওয়ালা আমালিকুম, আল্লাহ দেখে মানুষের আমল, সে আমলটা আসলে কার জন্য করছে। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো চেহারা দেখেন না, যে এই দামি মানুষ সাদা ধবধবে কাপড় পরেছে, চেহারা সুরত সুন্দর আছে, আমি একটা কুরবানি কবুল করব, কিন্তু এর চেহারা এলোমেলো ভালো না, আমি তারটা কবুল করবো না, এরকম বিষয়। আল্লাহ মানুষের কি দেখে বলেন তো? অন্তর দেখে। অন্তরে কার কতটুকু সংকীর্তন আছে এবং ফ্রেশ, কার অন্তর তাকওয়াশীল এবং কার অন্তর আল্লাহর ভয়ে কাঁদে, কার অন্তর আল্লাহর জন্য যে কোনো কাজ করতে চায় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, আকাঙ্ক্ষার সাথে, চাহিদার সাথে, আল্লাহর ভয় নেই, যে ইবাদতগুলো করে, যে কথাগুলো বলেন সবগুলো ইবাদতের ফরজ রুকুন, যার ভিতরে এগুলো নেই তার ইবাদত কবুল হবে না, করবে নেই কেন, কিছুই কবুল হবে না। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা দেখে না, মানুষের ধন সম্পদ দেখে না, আল্লাহ মানুষের দেখে অন্তর, আল্লাহ মানুষের দেখে আমল, তার কর্ম দেখে, তার কর্ম বিশুদ্ধ কিনা, তার অন্তর পরিশুদ্ধ কিনা, তার অন্তরে কোনো সংকীর্ণতা বা রিয়া কোনো কিছু আছে কিনা। এক হাদিসে আমি বলেছিলাম, মুসনাদ আল হাকিমে উল্লেখ করেছেন, আমি বহুজমে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাক ইউরাই ফাকাদ আশরাকা ওমান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাত আদায় করে লোক দেখানোর জন্য তাহলে সে শিরক করলো, কেউ যদি সিয়াম পালন করে লোক দেখানোর জন্য তাহলে সে কি করলো? শিরক করলো। কেউ যদি দান করে লোক দেখানোর জন্য তাহলে সে শিরক করলো। কেউ যদি কুরবানি করে তাহলে লোক দেখানোর জন্য তাহলে সে কি করলো? শিরক করলো। শুধু এটা কেন, পুরো জীবনের কর্ম যদি কোনো লোক দেখানোর জন্য উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টি এবং স্রেফ মানুষের জন্য, মানুষের সন্তুষ্টি দুটো এক জায়গায় করা হয়েছে, তাহলে পুরো জীবনের কর্ম তার জন্য শিরকে পরিণত হবে, কোনো ইবাদত তার কবুল হবে না। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং আপনার উদ্দেশ্য থাকবে আমি ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যতটুকু করব আমি আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব। এখন আপনি বাজে লেগেছেন, সমাজের ভিতরে সবচেয়ে বড় কুরবানি আমি করব যাতে মানুষ বলে বাহবা দেয়, এটা কি কার জন্য হলো? কথা বলেন না, প্রতি বছর কুরবানি দেই, এবার আমি কুরবানি দেব,
এত ছোট কোরবানি দিলে কেমন দেখা যায়, গত বছর একটু বড় দিয়েছিলাম, এবার একটু ছোট, মানুষ কি বলবে? ছেলে মেয়েও বলছে যে সবার কোরবানি ছিল, তোমার কোরবানি ছোট হয়ে গেছে, এবার মন খালা করে, মন খারাপ করে বসে আছে। এগুলো বাদ দেন, আপনি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দিবেন। কার জন্য? আল্লাহ বহু কোরআনের আয়াতে উল্লেখ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপে দেন না। মানুষ কি বলে, লোকে কি বলে, এর দিকে আপনি তাকাইয়েন না। আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহর কাছে প্রিয় কিনা, আমি আল্লাহর কাছে কবুলকৃত বান্দা কিনা, আমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। মানুষ কি বলে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে আবার ভাববেন, যদি আমি ছোট কোরবানি দিই তাহলে বিয়ের বাড়িতে যাবে না। ছেলে বিবাহ করেছেন নতুন, সে বাড়িতে আমাকে কিছু দিতে হবে, রান পাঠাতে হবে, এই জন্য আমাকে বড় কোরবানি করতে হবে। এগুলো পাইলেন ভাই, এগুলো ইসলামে একটাও নেই, এগুলো আপনার তৈরি, আপনি আবিষ্কার করেছেন। বিয়ের বাড়ি কোরবানির গোস্ত রাম দিয়ে সম্পর্ক রাখতে হবে, এটা আপনাকে পাইছে করবে। কই আছে? কত নম্বর হাদিস, কত নম্বর আয়াত, কোথায় আছে? কে বিয়ের বাড়ি কোরবানির রান পেটের সম্পর্ক রাখতে হবে, আত্মীয়তা বজায় রাখতে হবে। এই যে সেজেন, আম কাটালে সেজেন, আম নিচু কাটাল, আপনি পাঠান না, 10টা কাটাল হাতিয়ে আপনি পাঠান, আপনি বিয়ের বাড়ি সম্পর্ক রাখেন, কোরবানির গোস্ত দেখেন। আপনার অন্তরের মালিক কিন্তু আল্লাহ। আপনার অন্তরে কি আছে মানুষের, এটা আল্লাহ জানে, আল্লাহ বোঝে। এগুলো বাহতবাজি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য করার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার মানান, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম একটি বিষয় নিয়ে আমি এত কথা বললাম। 2 নম্বর বিষয় হচ্ছে কুরবানি করা সুন্নাত না ফরজ না ওয়াজিব। এটা না আমরা অনেকেই আপনার মন্তব্য করি, অনেকেই আমরা করি। যে হোক, কুরবানি করা ফরজ নয়। কুরবানি করা কি নয়? ফরজ নয়, বরং সক্ষম ব্যক্তির জন্য কুরবানি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যে কুরবানি করতে পারবে সামর্থ্য ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি এমনি হেলে দিলে ছেড়ে দেবেন, বিষয় কিন্তু এরকম নয়। কিন্তু অনেকে বলছে ফরজ, না ফরজ নয়। ফরজ হলে তো এটা বাধ্যতামূলক, না করলে পাপ হবে। এখান থেকে আপনি বেঁচে থাকবেন। কুরবানি এটা ফরজ নয়, কারণ মুসলিমের হাদিস, ইবনে মাজার হাদিস আপনি খুলবেন, সেখানে দেখবেন 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছাকাছি না আসে। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, এই যাতে ঈদগাহের মাঠের কাছাকাছি না আসে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সামর্থ্য ব্যক্তির জন্য কুরবানি করা জরুরি, করতে হবে। আপনি এমনি ছেড়ে দেবেন, বিষয় এরকম নয়। কিন্তু আমরা এখানে আপনাকে বাড়াবাড়ি করতে হবে এবং ফরজ নিজের উপর চাপে নেবেন, ওয়াজিব চাপে নেবেন, বিষয় কিন্তু এরকম নয়। আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহর বিধান, আমি আল্লাহর জন্য করব। সামর্থ্য আছে, কুরবানি করলেন না মানে কি আপনার ভেতরে কৃপণতা আছে? সহিহ বুখারী হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা বখিল, বখিল জান্নাতে যাবে না। তা আপনার ভিতরে কৃপণতা আছে, টাকা পড়ে যাবে, অর্থাৎ কৃপণ জান্নাতে যাবে না, যাতে কৃপণতা না আসে। এমনি যদি আপনি বলেন যে আমি 10 বছর কুরবানি করছি, 1 বছর আমি করলাম না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, কুরবানি করেননি। যখন যার যে সামর্থ্য তিনি সে অনুযায়ী, কিন্তু তার কারো বাধ্যতামূলক নয় যে আমার এই বছরের সামর্থ্য নেই, আমাকে ঋণ করে হলো, সুদের টাকা হলো, হারাম করে হলো আমাকে কুরবানি পশু কিনে কুরবানি করতে। বিষয় এরকম নয়, বিষয় এরকম নয়, আপনাকে মাথায় রাখতে হবে এটা। তবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি ইবাদত মনে করেই আপনাকে কাজ করতে হবে। কারণ এই ইবাদতে হেলে দুলে আপনি খেলে দুলে নিজের মন গড়া, নিজের চাহিদা মনে করবেন, বিষয় কিন্তু এরকম নয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তুমি সঠিক বুঝদান করো, যাতে কুরবানি ঠিকঠাক মতো আমরা করতে পারি। আরেকটি বিষয় নিয়ে আমরা কিছু বাড়াবাড়ি করি। 3 নম্বর বিষয়, একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে,
আপনার প্রশ্ন জাগে যে 7 ভাগে বা 5 ভাগে 3 ভাগে কুরবানি করে যাবে কি? বহুদিনের আগে তর্ক বিতর্ক মাসলা মাসাইল, এখান থেকে আপনি বেঁচে থাকবেন। ভাগে কুরবানি দিতে পারেন, জায়েজ। তবে আপনাকে আমি নিষেধ করব না। তবে আপনি যাদের সাথে ভাগে দিবেন তাদেরকে আপনি দেখবেন যারা পরেশগার তাকওয়াশীল এবং হালাল খাদ্য খায় তাদের সাথে অংশগ্রহণ করেন, এটা আমার দাবি। আর যদি যে টাকাতে ভাগে কুরবানি দিবেন, ধরেন 1.5 লক্ষ টাকা গরু কিনলে 3 জন কুরবানি দিলে কত করে ভাগে পড়ে? 50,000। যদি 7 জনে করেন তাহলে ধরেন কত করে? ধরেন 20,000 হলে এরকম 25 করে পড়ে বা 22-23 এরকম পড়ে। এখনো বাজারে যদি আপনি একটা খাসি কিনতে যান 20,000 টাকা দিয়ে সুন্দর খাসি পাওয়া যাবে না? যাবে কি না? যাবে। তাহলে সেখানে আপনি পিড়ে মধ্যে গেলেন কেন? এখানে আপনি বলছেন যে আমার পরিবর্তে গোস্ত খায় না, খাসির গোস্ত খায় না, গরুর গোস্ত খায়। তা গোস্ত খাওয়ার জন্য কুরবানি করছেন কেন আপনি? গোস্ত তো সারা বছর খেয়ে আসলেন, কুরবানির দিনে গোস্ত একটু না খেলে হবে না? গোস্ত খাওয়ার জন্য কুরবানি করছেন কেন? আপনার পরিবারের গোস্ত খায় না, আপনার খাসির গোস্ত খায় না, তাহলে কুরবানির আগে আপনি এখন গরু জবাই হচ্ছে 10 কেজি গোস্ত এনে খেয়ে দেন। সেখানে গেলেন কেন? যত সমস্যা, মানে যখনই আপনি উত্তম থেকে অনুত্তমে যাবেন তখনই ফতোয়া মাসলা মাসলি কাটাকাটি। কথা মানে বুঝতে পারি না। উত্তম থেকে যখন মানুষ অনুত্তমে চলে যায় তখন বলে যে এটা করা যাবে কিনা, এই সমস্যা, এটা কি করা যাবে কেন? আপনাকে আমি বলি, বর্তমান জামানায় 100% মুসলিমদের ভেতরে 99% মুসলিম নামে মুসলিম, কিন্তু সে হারামখোর। কথা মানে বুঝতে পারেন আমি? ওকে দেখা যাচ্ছে নামাজি, ওর ভিতরে আপনি ইউসে কিছু কাজ দেখতে পাবেন, ওকে মুসলিম বলতে অবাক লাগে, কিন্তু বাহ্যিক দৃষ্টি থেকে আমরা অন্তর মালিক নয়, অন্তর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে হিসেবে মুসলিম বলি, কিন্তু ভেতরে অন্তর পচে গিয়েছে, সবসময় হারামের উপর চলে। বিষয় খুব জটিল এবং কঠিন। অথচ ইবাদত কবুলের পূর্বে শর্ত কি? কথা কেন না কেন? হালাল। কিন্তু সে হালাল কোথায় আজকে? আল্লাহ তুমি বোঝাবে, মালা তুমি তৌফিক দান করো। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ভাগে যদি কুরবানি দেন তাহলে ভালো মানুষ, পরেশগার মানুষ, হালাল খায় এরকম লোকের সাথে দেন। করবেকরা যদি ভাগে পড়ে যায় যে সে হারাম যোগ করেছে, আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একাদা উত্তমে চলে যান, অনুত্তমে যেন না। এখানে অনেক আকীদার বিষয় আছে এবং অনেক আকীদার বিষয় আছে। আহলে হাদিস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সুন্নিদের আকীদা হচ্ছে, যে বলে আল্লাহ বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, যে বলে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আকৃতি নেই, হাত পাও নেই, কিছু নেই, তিনি কুদরতের যারা চলে, কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এর পিছনে নামাজ হবে না, কাফের হয়ে গেছে। এই ক্যাটাগরির হুজুর কম না বেশি? আপনারা ভাবেন, অথচ দিন রাত 24 ঘন্টা ওই ইমামের পিছনে সালাত পড়ে যাচ্ছেন আপনি। ভাবেন, চিন্তা করেন, দেখা যাবে কাল কিয়ামতের দিন আপনার সালাতের অবস্থা। এই জন্য আপনাকে আমি বলি, অন্তত সালাতের বেশি গুরুত্ব দেন। কার পিছে সালাত করছেন আপনি, কার পিছে ইবাদত করছেন আপনি, একে ভাবতে হবে। যাইতেই সামনে এসে মাজার পূজারি, খানকা পূজারি, তাবিজ পূজারি আপনি আল্লাহর বিষয়ে মন্তব্য করেন, আয়াতকে অস্বীকার করে, তাকে ইমাম দাঁড় করে তার পিছে সালাত দেন, আল্লাহু আকবার। এত সহজ মনে করলেন? এত সহজ মনে করেন না। অন্তত আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা বিষয়ে ত্রুটি থাকলে সালাত কোনো মুসল্লির হবে না, সব বাতিল হয়ে যাবে। কারণ যে বলে আল্লাহ বিরাজমান, সে কোরআন আয়াতকে অস্বীকার করে। কথা মনে বুঝতে পারিনি? কি অস্বীকার করে বলেন তো? আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত, সূরা তাহার 7 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। এই আয়াত 7টি আয়াত আছে কোরআনে। আল্লাহ আকাশের, সপ্তম আকাশের উপরে সমুন্নত, তবে তার ক্ষমতা, তার শোনা, তার এলেম, তার পাওয়ার সারা পৃথিবী বিরাজমান। মানে বুঝতে পারি না আমি, কিন্তু তিনি থাকেন কই? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় থাকে, তাহলে কথাটা কেমন হয়ে গেল? কোরআনের আয়াতের সাথে তো আপনার কথা মিলল না। তাহলে কোরআন আয়াত কেমন অস্বীকার করলেন? তাহলে এবার আপনি কি হয়ে যাবেন? কথা বলেন না কেন? কোরআনের অসংখ্য আয়াত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আছে না নাই? কিন্তু আপনি বলছেন আল্লাহ নিরাকার, মানে আকার আকৃতি কিচ্ছুই নাই। আল্লাহ কুদরত, আল্লাহর কুদরত মানে ক্ষমতা।
ক্ষমতা দিয়ে চলে, হিসেব বলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করেছেন, আপনি কাফের হয়ে গেছেন, এই ইমামের পিছনে সালাত হবে না, অথচ আপনি পড়ে যাচ্ছেন। হিসাব করেন না, খেতে সময় ভালো ভালো খেতে চান, কিন্তু ইবাদতের বিষয়ে খাব না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। পুরো জীবনটা এই ইমামের পিছে সালাত করে জীবন শেষ করে দিলেন, কোনোদিন তদন্তের বিষয়ে আপনি ভাবলেন না, চিন্তা করলেন না। শুধু একসাথে জমি কেনার জন্য এত পিড়ি এত তদন্ত, এত মন্তব্য, এত চেষ্টা যাতে ভালো হয়, বারবার দেখে যে জমিটা ঠিক আছে কিনা, কিন্তু এই ইবাদতের বিষয়ে এত দুর্বলতা, জান্নাত পড়ে আছে রাস্তায়, যেই দুই চোখ বন্ধ হলে দেখতে পাবেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আপনাকে কান খাড়া রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে, আপনি একাই কুরবানি করেন সামর্থ্য অনুযায়ী। আপনার টাকা আছে, আপনি উট কুরবানি করেন, আপনার টাকা আছে বড় গরু কুরবানি করেন, টাকা আছে আপনি মহিষ কুরবানি করেন, টাকা আছে তার চেয়ে নিচু বলে কুরবানি করেন। টাকা একেবারেই নর্মাল, একেবারে কম, এখনও বাজারে পাওয়া যায়, ভেড়া পাওয়া যায় না, ভেড়ি পাওয়া যায়, সেখান থেকে ভেড়ি নিয়ে এসে কুরবানি করেন, কুরবানি হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আল্লাহ বড় ছোট দেখে না, আল্লাহ দেখে কি অন্তর তাকওয়া। কত বড় কুরবানি দিয়েছেন এটা আল্লাহ দেখে না। যার যত বেশি বড় কুরবানি তার তত বেশি রিয়া, তার তত বেশি মন্তব্য, তার তত বেশি সমস্যা। কারণ যত বেশি বড় কুরবানি তখন তার কুরবানি গোশত বিতরণ করতে কষ্ট হবে, গরুর গোশত ঠিক মতো দিতে চাবে না মানুষকে। সাবধান থাকেন। তার বেলা কি বড় কুরবানি দিবেন না? না, আমি দিতে বলছি বড় কুরবানি দিবেন না, নিয়ত সলিড করতে হবে, ঠিক রাখতে হবে। আমি বড় কুরবানি দিব, আল্লাহ গত বছর দিয়েছেন তার সাথে আমি দ্বিগুণ বড় কুরবানি দিব, কারণ গত বছর আমি অনেক অসহায় মানুষকে আমি দিতে পারিনি, এবার আমি আপনার সন্তোষ দিয়ে বেশি বিলাইব। নিয়ত চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, শুধু নিজের খাওয়া বোঝেন না। আমি কালকে এশারের টাইমে প্রায় আধা ঘন্টার মতো বক্তব্য দিচ্ছি কয়েকজন মুসল্লি নিয়ে। ও মুসলিম কি হতে পারে সালাত পড়ে, অথচ পাশে একজন মানুষ অসহায় পড়ে থাকে, তার কোনো খোঁজখবর রাখে না। ও মুসলিমকে ওর সালাত কি উপকার করেছে? একজন সালাত পড়বে আর আরেকজন ওই সালাতকারী ব্যক্তির দ্বারা অন্যজন মুসলিমের উপকার হবে না, তার সালাত তার কি করেছে বলে না? অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অপছন্দনীয় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। কথা মনে বুঝাতে পারি না। দেখা যাবে আপনি মুসলিম কত লোক টিকে কিয়ামতের মাঠে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বুঝুক, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার রব আমাকে ভালোবাসে কিনা। সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখতে পারে না, ভালোবাসে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র কিনা। সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ ভালোবাসে না, এই ভালোবাসা টিকবে না, আপনি ব্যর্থ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখানে এই একটা বিষয় গেল যে আপনি একা কুরবানি করবেন। যখন আপনি চাচ্ছেন, নিতান্ত আপনি চাচ্ছেন ভাগে কুরবানি দিতে, তাহলে ভালো মানুষের সাথে দেওয়ার চেষ্টা করবেন, এটা আমার দাবি। কিন্তু অনেকেই বলছেন যে ভাগে কুরবানি দেওয়ার পরে সফরের হাদিস, এই হাদিস সেই হাদিস, আপনি বুঝতে পারেননি হাদিসগুলো, আপনাকে আবার পড়তে হবে। তিরমিজি যে হাদিসগুলো আছে, আলেমদের মন্তব্য এইগুলো। আচ্ছা, তিরমিজি হাদিস, সফরের হাদিস, 7 ভাগে কুরবানি করেছেন, 7 ভাগে 7 পরিবারে নয়, 7 ভাগে। সে হাদিসে 7 ভাগে কুরবানি করার এবং সফরের বিষয়ে উল্লেখ নাই। অনেকে বলছে উল্লেখ আছে, আমি এইগুলো বাড়াবাড়ির মধ্যে আমি যাই না। আমি সবসময় উত্তম এলে বলি, আপনি উত্তম করেন, তবে যদি কেউ ভাগে দেন কুরবানি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সফরের ক্ষেত্রে আপনি বলছেন, ইমাম সাহেব বলছেন ওটা সফরের ক্ষেত্রে হাদিস ভাগে কুরবানি দেওয়া যাবে। আচ্ছা, আমি যে অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে যে তায়াম্মুম করি, এই তায়াম্মুম আয়াত কোথায় নাযিল হয়েছে? কথা বল না, কথা বল। সফরের ক্ষেত্রে নাযিল হয়েছে কোথায়? আপনি মুকিম তায়াম্মুম করেন কেন? এটা সফর ক্ষেত্রে করবেন, যুক্তি বলছি আমি। এগুলো বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি তায়াম্মুম ঠিকই করছেন অসুস্থ হলে, নেই না? তায়াম্মুম করি না আমরা, তোর তো সফরের ক্ষেত্রে নাযিল করেছে। এগুলো বাড়াবাড়ি ছেড়ে দিয়ে মুসলিম সমাজ আজকে বাড়াবাড়িতে বেশি লিপ্ত, কামড়াতে বেশি লিপ্ত। এই জন্য মুসলিম এক মুসলিম আরেক মুসলিমকে দেখে পারে, হিংসা বিদ্বেষ তরে, এগুলো করি না। আমরা করবেন, গরম হবে, কম বেশি হবে, কিন্তু ভালোবাসার এবং আকীদার ক্ষেত্রে, ভাতৃত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। আমাদের ভাতৃত্ব ঠিক নাই, এই জন্য আজকে আমাদের অমুসলিমরা আমাদের উপর শেষে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটি বাস্তব, এটা থেকে বেঁচে থাকেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তবে আপনি উত্তম করার চেষ্টা করবেন, একাই উত্তম, আপনি একাই করবেন।
এখানে আরেকটি কথা আমার স্মরণে এসেছে, আপনার 12 ভাই বোন, 12টা ভাই আপনারা, এখন একা দেওয়ার সামর্থ্য নেই, ভাগে দিতে চাচ্ছেন, এখন 7 জনে দিতে হবে বা 12 ভাই কুরবানি দিবেন। আপনি এক কাজ করেন, এটা আমার কথা আমি বলছি, একটা কৌশল, একবার কথা বলছি। 12 ভাই টাকা আপনি তুলেন, 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা 12 ভাই থেকে নেই, 12 ভাই টাকা সংগ্রহ করে বাবার হাতে দিয়ে দেন। বাবা তো বেঁচে আছে, বাবাকে দেবেন, বাবা আমরা 12 ভাই মিলে এই টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন কুরবানি করো। বাবা যখন কুরবানি করবে, এই কুরবানির সব সওয়াব, প্রত্যেকটি সওয়াব এবং বাবা পাবে বা পরিবার পাবে, আপনারা 12 ভাই পাবে। কথা মানে বুঝতে পারি না আমি, করেন। কিন্তু বাড়াবাড়ি কেন যাবেন? এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকেন। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করবো, আল্লাহ আমিন। আরেকটি বিষয় হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা। মৃত্যু ব্যক্তির নামে, শুধু মৃত্যু ব্যক্তিকে খাস করে কুরবানি করবেন না, শুধু মৃত্যু ব্যক্তি খাস করে কুরবানি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, দেখেন হাদিস মুসলিমে এসেছে এবং হাদিসটা মিশকাতুল মাসাবিতে এসেছে 1454 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তিনি বলতেন, হে আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে এই কুরবানি আপনি কবুল করেন। আচ্ছা, উম্মত কি সবাই বেঁচে ছিলেন তখন? মারা যান না। কিন্তু শুধু খাস করে মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি করবেন না। আপনি বলবেন যে আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা ভাই সবার পক্ষ থেকে আমি কুরবানি করলাম আপনার জন্য। কথা মনে বুঝাতে পারিলেন? করবেন, কিন্তু শুধু মৃত্যু ব্যক্তি খাস করে করবেন না, এখান থেকে বেঁচে থাকবেন। আরেকটি মন্তব্য আমরা চালু করি, জিলহজ মাসের চাঁদ উঠে গেলে কোনো পশু জব করা যাবে না, মুরগি জব করা যাবে, মুরগি খাওয়া যাবে না। এগুলো সব ফালতু কথা। মুসলিম কোন পর্যায়ে আছে? সব কুসংস্কার। করবেন, খাবেন, কোনো সমস্যা নেই। এগুলো আমরা নিজেরা বানাচ্ছি। শুধু যে কুরবানি করবে সে শুধু হাতের কাট এবং মুছ, দাড়ি এগুলো কাটবে না। দাড়ি কাটাতে আপনি হারাম, দাড়ি কাটা হারাম, আর দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি ফরজ? আপনি যতই বলেন সুন্নাহ 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 পার হয়ে আপনি ছেড়ে যাবেন, বিষয় এরকম নয়। দাড়ি রাখা ফরজ, কোরআনের বহু আয়াত আছে। অতএব দাড়ি কাটা তো টোটালি হারাম। এই জন্য আমি বলছি, বহুদিন আগে ফতোয়া দিয়েছি, যে লাপিতকে ঘর ভাড়া দিয়েছেন, লাপিতের টাকা দিয়ে যদি আপনি পরিবারের চাউল কিনে নিয়ে এসেন, এই চাউলের ভাত খেয়ে কারা ইবাদত কবুল হবে না। ওই টাকা যেখানে খাটাবেন সে ওই টাকা হারাম। কারণ লাপিত সারাদিন দিন রাত দাড়ি কাটে কিনা, লাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না। সাবধানে থাকেন, এই টাকা বৈধ নয়। বলছিলাম, কুরবানি পশুর বয়স কি পরিমাণ হবে? কুরবানি পশুর বয়স দাতিল হতে হবে। কি হতে হবে? দাতিল শর্ত। কুরবানি পশুর বয়স কথা বলা হয়নি, বলা হয়েছে লা তাসবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, জাবের থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, তোমরা দাতিল ছাড়া কুরবানি দিও না, কুরবানি করিও না। তবে দাতিল লাগবে এবং খুঁতবিহীন, নিখুঁত হতে হবে, কোনো খুঁত চলবে না। নাক, কান, হাত, পা যেগুলো আছে, লেজ, এগুলো খুঁতবিহীন, কোনো ত্রুটি থাকবে না, কাটা থাকবে না, ফুটা থাকবে না এবং সরু হবে না, মোটা তাজা সুন্দর হতে হবে। আপনাকে এবার প্রশ্ন করি, আপনার একজন বন্ধু আছে, ছোটকালের বন্ধু, ধীরে ধীরে দুজনই বড় হয়ে গেছেন, অনেকে একে অপরকে ভালোবাসেন, এক বন্ধু আরেক বন্ধুকে উপঢৌকন দিতে যাচ্ছেন, আপনি কি খারাপ দেবেন? কথা বলবেন না। আপনি চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে আমার বন্ধুকে ভালো একটা উপঢৌকন, কথা নেবেন দিব আমি। যে বন্ধু যদি একটু ভালো উপঢৌকন পাওয়ার উপযুক্ত হয়, যিনি মহাজগতের মহাবড় প্রতিপালক, তার জন্য আপনি নিম্নমানের কি করে হতে পারে? কথা আমি বুঝতে পারি না। তার জন্য সবচেয়ে প্রিয় হবে। এজন্য আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য না দিবে, আল্লাহর কাছে খরচ না করবে। তোমার সবচেয়ে যেটা বেশি প্রিয় এবং বেশি দামি, সবচেয়ে বেশিকে তুমি যেটা মহব্বত ভালোবাসো, সেটাই আল্লাহর জন্য তোমাকে বরাদ্দ করতে হবে, সেটাই আল্লাহর জন্য খরচ করতে হবে। লান তানালুল বীর শব্দের অর্থ হচ্ছে জান্নাত করা হয়েছে। বীর মানে জান্নাতের নিকটবর্তী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য খরচ না করবেন।
92 নম্বরে সূরা ইমরান খুলে দেখবেন, আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। বলছিলাম তাহলে আপনাকে প্রিয় হতে হবে, নিখুঁত হতে হবে। এখানে আর কিছু মন্তব্য আমরা করি যে খাসি কুরবানি দেওয়া যাবে না, খাসি হচ্ছে খুতো, মানে তাকে অন্ডকোষ বের করা হয়েছে, এগুলো ভুয়া কথা। খাসি কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, বহু হাদিস এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা বলেন, তিনি বলেন, কানা ইযা আরাদা আন ইউদাহি ইশতারা কাবশাইনি আজিমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাউজুআইনি ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি ফাতাওহিদি ওয়া শাহিদা লাহু বালাগিন ওয়া যাবাহান আখার আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। এবং আবু হুরায়রা বর্ণনা করেন, কুরবানি ইচ্ছা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি জন্য নিয়ত করলেন এবং কুরবানি পশু করলেন মোটা তাজা, এবং যে মাংস সরল সুন্দর সতেজ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংযুক্ত, শিংওয়ালা, শিং ছাড়া নেই, এবং ধূসর বর্ণের খাসি, সাদা কালো মিশ্রিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেষ ক্রয় করতেন। অতঃপর এর তিনি একটি নিজে উম্মতের জন্য এবং আরেকটি নিজের জন্য তিনি আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। দুটি তিনি কুরবানি করেছেন, প্রতি বছর তিনি দুটি কুরবানি করেছেন, দুটি খাসি। এবং যখন তার অর্থ সম্পদ বেশি হয়েছেন, টাকা পয়সা হয়েছেন, সেই বছর তিনি 100টি কুরবানি করেছেন। এই জমিনে কে করেছে? কোনো রাষ্ট্রের নায়ক করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনি 62টি জবাহ করেছেন, বাদবাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহু জবাহ করেছেন। সবগুলো কুরবানি গোশত সবগুলো বিতরণ করে দিয়েছেন ফকির মিসকিনদের ভিতরে, একটাও রাখে নেই। তা আপনি এত কষ্ট হয়ে গেল? দিন শেষে যে আপনি একা, এটা কি ভাবেন? আপনি চিন্তা করেন, দিন শেষে যে আপনি একা, যার জন্য এত কিছু করছেন, যে ছেলে মেয়ে স্ত্রী সবার জন্য, সে তো 2 দিন 3 দিন পরে আপনাকে মনে রাখবে না মারা গেলে। আপনি কি ভাবেন? চিন্তা করেন। অতএব আজকে আপনাকে পরিবর্তন হয়ে আপনার জন্য আগামী পাঠাতে হবে আল্লাহর নিকটে, যাতে সেখান থেকে আপনি মুক্তি পান। আল্লাহ তুমি বোঝাবে, মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ যেখানে যতটুকু করবেন আল্লাহর জন্য, সেটা যাতে প্রিয় হয়, পিওর হয়। কারণ ওই যে হাবিল কাবিল যে কুরবানি করেছিলেন, কাবিল কুরবানি করেছিলেন, হাবিল কুরবানি, দুজনের কুরবানি এক ছিল না। কাবিল কুরবানি করেছিলেন তার সর্ষা, যেটা নিম্নমানের সর্ষে, সেটা আল্লাহ রাস্তায় দিয়েছিলেন। আর যেটা হাবিল কুরবানি করেছিলেন, তার পশুর ভিতরে যেটা সবচেয়ে সতেজ, সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মোটা তাজা এবং সুন্দর, সেটা আল্লাহর জন্য দিয়েছিলেন। এই জন্য আল্লাহ সেটা কবুল করেছেন, আর আপনার কাবিলের আল্লাহ কবুল করেন নাই। কি বুঝলেন আপনি? তাই আপনাকে মনে রাখতে হবে, অন্তর পরিশুদ্ধ হতে হবে। এই জন্য আল্লাহ সূরা বাকারার উল্লেখ করেছেন যে তুমি যেটা নিজেই পছন্দ করো না, তোমার কাছে পছন্দ না, সেটা তুমি আল্লাহর জন্য কি করে ব্যয় করো? কথা মনে বুঝতে পারিনি আমি। তুমি নিজেই পছন্দ করো না, সেটা তুমি আল্লাহর জন্য কি করে করো? আল্লাহ নিজে সেখানে উল্লেখ করেছেন। অতএব আপনি আমার জন্য যেটা করা উচিত, সেটা হচ্ছে যতটুকু করবে সেটা যাতে খুদবিহীন, পিওর হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। একই পশুতে কুরবানি এবং আকিকা করা যাবে কিনা? আপনাদের মন্তব্য, একই পশুতে কুরবানি আকিকা করা যাবে না, তারা কুরবানি বাতিল হবে, আকিকাও বাতিল হবে। কুরবানিও হবে না, আকিকাও হবে না, দৌড়াই বাতিল হবে। কুরবানি পশু ভিন্ন, আকিকের পশু ভিন্ন। অতএব কুরবানি পশু আলাদা, আকিকের পশু আলাদা হবে। এই জন্য এখান থেকে আপনি বেঁচে থাকবেন। অনেকে নিয়ত করে যে 1 ঢেলে 2 বাকি মারবে, না, এই কাজ করিয়েন না। কুরবানি একটা ভিন্ন জিনিস, আর আকিকা একটা ভিন্ন জিনিস। আকিকের শর্ত হচ্ছে যে 7 দিনে আকিকা করতে হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা দেওয়া ওয়াজিব, করতেই হবে, করতেই হবে, বাধ্যতামূলক, বাপের জিম্মেদারি এটা। কিন্তু আকিকের পশুর কোনো শর্ত নেই, এবং দাঁতের শর্ত না, হষ্টপুষ্ট শর্ত না। আপনার সামর্থ্য অনুযায়ী যেটা খাওয়ার উপযোগী সেটা আপনি ধরে নিয়েছেন, সেটা 1 বছরে বুঝে নেন, 2 বছরে বুঝে নেন, পা ল্যাংড়া হয়ে গেছে, আপনি দিতে পারেন আকিকের জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির জন্য তা হবে না। কুরবানির দাতিল শর্ত, আকিকের দাতিল শর্ত নয়। এজন্য আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। কিয়ামতের মাঠে কুরবানি পশুর লোম, শিং, খোর ইত্যাদি উপস্থিত হবে, সবগুলো মিথ্যা কথা।
এগুলো থেকে বেঁচে থাকবেন। আবার লেজ ধরে সিরাত পার হবেন, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব ভাওতাবাজি কথা। এগুলো থেকে বেঁচে থাকবেন। এবং লোম পরিমাণ যে কুরবানির পশু যত বেশি লোম হবে তার তত ওই লোম পরিমাণ নেকি হবে, সব মিথ্যা কথা, জাল জয় হাদিস, একটাও সহি নয়। এখান থেকে আপনি বেঁচে থাকতে হবে। বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন এবং তার তাকওয়া দেখেন, এটি আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আরেকটি কথা আপনার সাথে, এবার কথা, কুরবানি গোশত কয় ভাগ করবেন? প্রতি বছরে এই প্রশ্ন জাগে, এবারও প্রশ্ন করেছেন যে কুরবানি গোশত কয় ভাগ করবেন। কুরবানি গোশত 3 ভাগ করা কোরআন হাদিসে কথাও নেই, কোনো দলিল দিতে পারবেন না। যে দলিলগুলো দেওয়া হয় যে 3 ভাগ করে, হাদিস জয়ীফ, জাল, আমলযোগ্য নয়। কুরবানি গোশত কয় ভাগ করবেন, 3 ভাগ না 4 ভাগ, এগুলো কোনো কোরআন হাদিসে নেই। তবে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, তুমি কুরবানি গোশত নিজে খাও এবং গরিব দুস্থকে দাও, ফকির মিসকিনকে দিয়ে খাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরবানি গোশত তুমি খাও এবং নিজে খাও এবং পরিতৃপ্ত সহকারে তুমি নিজেও খাও, এবং যারা অভাবী, যারা যাউনছা করে মানে চাই, ফকির, তাদেরকে দাও এবং তাদেরকে খাও, তুমি নিজেও খাও এবং তোমার অধীনস্থ যারা আছে গরিব তাদেরকে তুমি দিয়ে খাও। আল্লাহ কোরআনে 2টি জায়গায় বলেছেন সূরা হজের 34-36। তাহলে কুরবানি গোশত দিয়ে খেতে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, আরব ভূখণ্ডে মদিনী ঘোষণা করে দিলেন, নাই এবার যতগুলো কুরবানি হয়েছে কেউ জমা করে রাখতে পারবে না, সবগুলো বিতরণ করে দিবে। সেটা অভাবী বছর ছিলেন, সবগুলো বিতরণ করে দিলেন। যখন অভাব অনটন চলে গেল, স্বাভাবিকে চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ঘোষণা করে দিলেন, এবার তোমরা কুরবানি গোশত নিজে খাও, জমা করে রাখো আর তুমি বিতরণ করো। কথা মানে বুঝতে পারিনি? তাহলে জমা করে রাখা যাবে। তবে এখানে একটা কথা আছে, জমা করবেন কখন? যখন কেউ নেওয়ার থাকে না, কেউ নেওয়ার নাই, 5 কেজি দরকার আর মানুষ খুঁজে পাই না আমি, তাহলে আপনি জমা করে ফ্রিজে রাখে চেয়ে খান। কথা মনে বুঝেনি? কিন্তু নেওয়ার লোক আছে, আসতেছে, চাইতেছে, কিন্তু আপনি 2-1 কেজি দিয়ে আপনি ফ্রিজ ভর্তি করে রাখলেন। এই জন্য আমি বলছি না এই ভূত আমি দেবো না যে আমরা কুরবানি হবে না, না কুরবানি হবে, কিন্তু আপনি কৃপণ। আপনি কি এই কৃপণতার কারণে আপনি জান্নাত হবে না। আপনি কৃপণ, আপনার কাছে মানুষ চাইতেছে, আপনি না দিয়ে 2-1 কেজি বিলে দিয়ে আপনি ফ্রিজ ভরে রেখে দিলেন, এটা না, এটা তাকওয়া না। আর অনেকেই বলছেন যে কুরবানি গোশত 3 ভাগ করে, 1 ভাগ সমাজে দেবে, 2 ভাগ বাসায় নিয়ে আসবে, 1 ভাগ নিজে নেবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে। এগুলো শর্ত না ভাই, এগুলো শর্ত আমরা বানাইছি। অনেকে আবার বলে কুরবানির 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ সমাজে দেয়, ওই সমাজ থেকে আবার ভাগ কিনে মানে কি নিজে বমন করে নিজে খাওয়া। এ কথা, এই মন্তব্য চলে না। কুরবানির গোশত খুব দামি জিনিস, এই মন্তব্য করছেন কেন? কুরবানি জিনিস অনেক সম্মানী, কুরবানি গোশত এবং পশু, এই মন্তব্য চলে। এগুলোর কারণে কুরবানি হবে না একটা বিষয় নেই, কুরবানি হবে, কিন্তু আপনি তাকওয়া কমতি থাকার কারণে এই জিনিসগুলো আপনার হচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকবেন। আপনি দিবেন না, আল্লাহর জন্য বিলিয়ে দিবেন, 3 ভাগ করেন। আর যতটুকু আপনি, আমার জনসংখ্যা বেশি পরিবারে একটু বেশি পরিমাণে রাখেন, বাদ বাকি বিলিয়ে দেন। জনসংখ্যা কম আছে পরিবারে, আপনার যতটুকু লাগে রেখে দিয়ে বাদ বাকি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কুরবানি গোশত সবই যদি একা খেয়ে ফেল দেয় তবুও কুরবানি হবে, বিষয় এরকম না যে কুরবানি হবে। এগুলো কুরবানি না হওয়ার একটা কারণ নাই। তবে আপনি যতটুকু করেন, যেহেতু কুরবানি করেছেন আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদেরকে বিলিয়ে দিবেন। এখানে কৃপণতার কি আছে আর এখানে সংকীর্ণতার কি আছে? মানে আল্লাহর জন্য করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি বাজারের মানে তুমি তৌফিক দান করো। বছরে একটি দিন অনেকের আশা চাহিদা থাকে, আপনার কাছে গেলে 2 টুকরো বুঝতে পাবে, কিন্তু সেটা থেকে যদি আপনি তাদেরকে মাহরুম করেন, বঞ্চিত করেন, বিষয় এরকম না। বাকি 11 মাসে আপনি কোনোদিন খবর নেননি। মানে বহু মানুষ আছে বছরে একটি দিনই কুরবানি গোশত খেতে পারে, সেটা কোন দিন? কথা বলেন না কেন? কুরবানির দিন। আপনি তো কোনোদিন খবর নেন না। আমার তো লাখ লাখ টাকা আছে, জানেন, হাফ কেজির গোশত যারা গরিব শ্রেণী, আমার পাশে যারা প্রতিবেশী আছে, হাফ কেজির গোশত আমি কিনে তাদের বাসায় পৌঁছে দিলাম। দিয়েছিলেন? জবাব আপনি দিবেন, আমি দিব না, প্রস্তুত থাকেন। জবাব আপনি দিবেন, আমি দিব না। সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে নিজে সুখে বিলাসে থাকে আর প্রতিবেশী না খেয়ে থাকে, এই মুমিন হতে পারে না। সহিহ বুখারী হাদিস। আপনি বুঝেন আল্লাহর কাছে যে এই জন্য আল্লাহ কোরআন আয়াত নাযিল করছেন যে ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সালাত as-সালাত ওমা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত ছেড়ো না এবং তোমাদের অধীনস্থ যারা গরীব টাইপের মানুষ আছে তাদের দিকে তোমরা খেয়াল রাখো। কি বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। আপনি আয়াত খুলবেন, সূরা নিসার 36 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে উল্লেখ করা হয়েছে। অতএব নিজে কিছু করার চেষ্টা করেন, দুনিয়ায় থাকবে না, আজকে ব্যয় করার চেষ্টা করেন আল্লাহ রাস্তায়। কালকে যদি মৃত্যু ঘটে যায় সবকিছু পড়ে থাকবে, যেটার জন্য আজীবন আপনাকে ভুগতে হবে। যে জীবনে শুরু আছে শেষ নাই। আপনি সাহাবীদের জীবনে তাকিয়ে দেখেন, নবীর রাসূলদের জীবনে তাকিয়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোটি কোটি অসংখ্য ধন সম্পদ ছিলেন। আপনি মক্কা মদিনার 2 নম্বর ধনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বিবাহ হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলো দান করে দিয়েছেন, তিনি সবগুলো ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। ওসমান গনি ছিলেন, এত ধনবান ব্যক্তি ছিলেন, তিনি দান করতে করতে আল্লাহর রাস্তায় দিতে দিতে শেষ মুহূর্তে তিনি নিঃস্ব হয়ে গেছিলেন। তার বাসায় কোনো খাবার ছিল না। ইতিহাস খুলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যয়বহুল দান করেছেন। দান করার একটি মহারণা ছিল, তখন যার মুমূর্ষ অবস্থায় যখন মৃত্যু সজ্জায় পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি হাত নেড়ে বুকের ইশারায় বলছেন, আয়েশা, তোমার কাছে একটা জিনিস আমি রেখেছিলেন আমানত হিসেবে, কিছু স্বর্ণ রেখেছিলাম, সে স্বর্ণগুলো কোথায়, তুমি একটু আমার কাছে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটাও রাখবো না, আমি কিছুই রাখিনি, সবগুলো আল্লাহর জন্য দিয়েছি, আমি এটা দান করে দিলাম। আপনার অবস্থা কি? 10 তলা 5 তলা বিল্ডিং করতে হবে সুদের টাকা দিয়ে, ওই কুসন্তানের জন্য এত ব্যস্ততা হয়েছিল আপনি, যে সকালে সালাত পড়ে বিকেলে সালাত পড়ে না, তার জন্য দিন যত যাবে তত বেনামাজি বেশি হবে, কথা হাঁচা নেমেছে। দিন যত বেশি পাপ তত বেশি হবে। এখানে যত কোনো মুসল্লি উপস্থিত হয়েছেন এখন বর্তমান, আপনি তার চাইতে মরে বেশি মানুষ পাবেন। এসব সালাতে যত মানুষ বেশি পাই তার চাইতে বেশি মানুষ পাই কেরামতের ঘরে। কেন? 100 জন মানুষ বেনামাজি, 50 জন নামাজি। এই 50 জন নামাজ 100 জন বেনামাজির পাপ ঠেকাতে পারবে না। সবারই শাস্তি ভোগ করতে হবে। তাহলে কি করতে হবে আপনার আমার? এই 50 জন নামাজি ব্যক্তি ওই 100 জন নামাজিকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, ফিরে নিয়ে আসতে হবে। কয়দিন গিয়েছে? সমাজের মাতব্বরি খুবই ভালো লাগে, কিন্তু দায়িত্ব পালন করতে কষ্ট লাগে। কেন? মাতব্বরি পছন্দ লাগে কিন্তু দায়িত্ব পালন করতে কষ্ট লাগে না। এই সমাজ কেন, সব সমাজের কথা বলছি, যে যে সমাজের যে মাতব্বর, প্রত্যেকটি সমাজের মাতব্বরকে কাল কিয়ামত দিনে গলায় রশি লেগে টানা হবে। তো আমি কি দায়িত্ব দিয়েছেন, কি পালন করেছি বল? করোনার আয়াত এবার আমরা বলছেন হুজুর মনে বানাচ্ছে না, সূরা হজ খুলে দেখবেন 41 নম্বর আয়াত, আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আমি যাকে যে দায়িত্ব দেব, ক্ষমতা দেব, তার প্রথম কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করবে। মানে বুঝাতে করে নিবি, যাকাত প্রতিষ্ঠিত করবে, আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। মাতব্বর সাহেব, তোমার সমাজে গান বাজনা বাজে, তুমি কিছুই বলতে পারো না, তুমি পারলে সহযোগিতা করো, তোমার বাটাম পাটা করা হবে, সময় হলে বুঝবে তুমি দায়িত্ব কত কঠিন জিনিস, দায়িত্ব কত কঠিন জিনিস তুমি দেখতে পাবে কাল কিয়ামত দিনে। কঠিন শাস্তি তোমার, তুমি নিজেই জালেমের কাতারে পড়ে আছো, জালেমের বিচার সবচেয়ে বড় হবে। সবাইকে আগে বিচার ফয়সালা করার পরে জালেমকে বলবে এই যে দুনিয়ার জামানে সব গাদ্দার, দায়িত্ব পেয়েছে হয়তো পেট পুজো করেছে, সবার সামনে আল্লাহ পরিচয় করে দেবে গাদ্দার, এবং বড় পতাকা লেখা থাকবে সেই বকরিতে 4টি হাদিসে এসেছে এই গাদ্দার ছিল। আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো। যে কথা থেকে এত কথা আমি বললাম যে আপনাকে বুঝতে হবে, আপনাকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো যে একে অপরের প্রতি সহনশীলতা, ভ্রাতৃত্ব বজায় রাখেন। জমা করে আপনি আল্লাহকে বোঝাতে চান যে আল্লাহ গরিব, নাউজুবিল্লাহি মিন যালিক, এই জন্য আপনি টাকা পয়সা কৃপণে থেকে ধরে রাখেন, করে যাবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল কিছু খাজের জমা করেছেন, বেলালকে বলেছেন বেলাল তুমি জমা করে রাখো না, উনফিক আলাইকা, তুমি খরচ করো। আল্লাহ বলেছেন যে বান্দা আমার রাস্তায় খরচ করবে, আমি আল্লাহ তার উপরে খরচ করব। কত মনে বোঝাতে পারিনি আমি,
এই জন্য আপনি কৃপণতা দেখেন না, যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু প্রয়োজন ততটুকু জমা করে রাখেন, এটা নিষেধ করা হয়নি, এই বিষয়ে আপনাকে ধরা হবে না। যতটুকু বেশি পরিমাণে রেখে যেতেন এবং রেখে যাচ্ছেন, এটার জন্য আপনাকে ধরা হবে। আল্লাহ তুমি বাজারে মানা তুমি তৌফিক দান করো। এই জমিনে চলার জন্য এত কিছু লাগে না, আপনার সবচেয়ে পাওয়ারফুল জিনিস লাগবে, সেটা হচ্ছে ঈমান এবং আমল। এই দুটি জিনিস আপনাকে প্রিয় রাখতেন এবং প্রিয় করেন এবং সতেজ করেন। এই জমিনের চলার জন্য এত কিছু লাগে না। আপনি তাকিয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়েই আছে, কিন্তু মানুষ নেই। কথা মনে করছি, আমি সহিহ বুখারীতে বেশ কয়েকটা হাদিস পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের যখন বয়স হয়ে যায় তখন দুটি জিনিস তার ভেতরে বেশি জাগে, লোভ লালসা। এক, সে অর্থ সম্পদ ব্যয় করতে চায় না। দুই, এই ব্যক্তি মরতে চায় না, মরণের কথা ভুলে যায়। এই জন্য আপনাকে আমি বলছি যে কৃপণতা যাতে আপনার কাছে না চাপতে পারে, আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকির, যে তোমরা নিজেরা খাও এবং খাওয়াও এবং দুস্থ অভাবীদেরকে খাওয়াও। কোরআনের আয়াত, আপনি 28 নম্বর আয়াত সূরা হজ খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু বলছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কুরবানি গোশত একা খাওয়া চলবে না, সবাইকে দিয়ে খাবেন যতটুকু পারেন, আপনার অন্তরে যতটুকু কুলায়। আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো। কুরবানি পশু অন্যের মাধ্যমে জবাই করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে নিজে করা উত্তম। নিজে করা কি উত্তম? নিজে কুরবানি পশু জবাই করেন। হুজুরকে ডাকেন কেন? হুজুর কি ইসলাম এক সমাজে একলাই মুসলিম? আপনি মুসলিম না? আর কুরবানি করতে গিয়ে এত কিছু লাগে নাকি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কার মানে আপনি নিজেকেই দাবি করতে পারেন না আপনি মুসলিম, নিজেকেই অ্যাকসেপ্ট করতে পারেন না আমি আল্লাহর বান্দা, আমারটা কি কবুল হবে, সমস্যা মনে করেন। এ কারণে হুজুরকে পিড়ে করে খোঁজেন, কথা কিনা বেশি এরকম না। এটা করেন না, নিজেরটা নিজে কুরবানি করেন, এটাই উত্তম। কুরবানির করার সময় কোন দোয়া পড়বেন? শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর কিছু নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর কিছু নেই। আল্লাহু আকবার পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া ফরজ। বিসমিল্লাহ না পড়লে সেই কুরবানি পশু খাওয়া হারাম। শুধু কুরবানি কেন, যে কোনো পশুতে বিসমিল্লাহ ছাড়া বললে সে পশু গুস্তে খাওয়া যাবে না। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, সূরা আনফালে এবং সূরা আনামে পাবেন, সূরা হজে পাবেন। আল্লাহ বলছেন, নিষেধ করেছেন, তাহলে বিসমিল্লাহ পড়বেন। আর কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে? যে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করবেন। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আর আরও কিছু বিষয় আছে যে আকিকের কুরবানির দিনে যদি আকিকা হয়, তাহলে আকিকের জন্য আলাদা কুরবানি পশু, আলাদা পশু কিনবেন। কুরবানির দিনে আকিকা করবেন, কোনো সমস্যা নেই, তবে একই পশুতে দুটো করবেন না। এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমি অনেক কিছু ছেড়ে দিলাম, সময় শেষ। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে? প্রশ্ন। খালি কুরবানি কেন? কিছুই হবে না। কুরবানি কেন? কিছুই। সারাদিন বসে থেকে যদি হাওয়া মুখে কাঁদেন, কাওয়া ঘর একটা পবিত্র জায়গা, দামি জায়গা, সেখানে যদি হারাম খেয়ে যদি সারাদিন গিলাপ ধরে কাঁদেন, কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না, দোয়াও কবুল হবে না। সারাদিন দোয়া করলে কবুল হবে না। আপনি কালকে আমার এক ভাই প্রশ্ন করছেন যে কুরবানি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? তাই আমি বলি, কুরবানি করা সুন্নাত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত। সামর্থ্য ব্যক্তির জন্য সে কুরবানি করতে হবে, তার বাধ্যতামূলক। তবে হালাল টাকাতে কুরবানি করতে হবে, হারাম টাকার কোনো প্রশ্নই আসে না। কারণ দিন রাত 24 ঘন্টা হালাল খাদ্য খাওয়া সুন্নাত না ওয়াজিব না ফরজ? কথা বলেন কেন? আচ্ছা, হালাল খাদ্য খাওয়া সুন্নাত না ফরজ? ফরজ। কিন্তু যে খাদ্যের উপরে ইবাদত নির্ভর করে, অথচ সেই খাদ্যের বেশি আমরা উদাসীন, তাই না? সে খাদ্য কিন্তু আমরা হালাল খাই না, চেষ্টা করি শুধু হারাম না, এই কাজ করিয়েন না। হারাম খুব মারাত্মক জিনিস, হারামের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। হারাম থেকে আল্লাহ পুরোটাই আলাদা, তার কোনো কিছু গ্রহণ করা হবে না। এজন্য যতটুকু পারেন হালাল খাওয়ার চেষ্টা করেন, পরিবারকে হালাল খাওয়ান, তা না হলে আপনি মাঠে মারা যাবেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। হারাম টাকাতে কোনো কিছু কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আউলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির দেহ গোশত হারাম উপার্জনে গঠিত, তা জান্নাতে প্রবেশ করবে না, এবং হারাম ধন সম্পদ গঠিত লালিত পালিত ব্যক্তির দেহের জন্য জাহান্নামে উপযোগী, সে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আমি আলোচনা আর লম্বা করব না, যতটুকু বললাম ততটুকু। এর কোরবানি বিষয়ে অনেক আলোচনা শুনেছেন, আমি আপনাকে আবারও বলছেন, অন্তর ঠিক করেন, অন্তর বিশুদ্ধ করেন। আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহান নাস
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই চিন্তা করা উচিত এবং চিন্তা করে দেখুক আল্লাহ বলছেন আগামীকালের জন্য সে কী পণ্য আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেকটি এটা চিন্তা করা উচিত প্রত্যেক দিনই, আজকের দিনে কতটুকু আমি আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি, আগে ভাগে পাঠিয়ে দিয়েছি, কতটুকু নেক পণ্য আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে, এটা আল্লাহ জমা করে গেছি। আল্লাহ বলছেন যে তোমরা এই খবর রাখো এবং এই বিষয়ে চিন্তা করো, আগামী দিনের জন্য কিছু পাঠিয়ে দাও, আজকেই সেদিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষ দেখুক সে আগামীকালের জন্য কি সঞ্চয় করলো এবং কাল কিয়ামতের দিনে কি সঞ্চয় করেছে। আর আমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ বলছেন যে আমরা কতটুকু ভয় করি। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করে সে বিষয়ে আল্লাহ অবিত। সম্মানিত মুসল্লিগণ, জীবনের হালখাতা করুন, জীবনের কিছু হালখাতা আছে, প্রত্যেকটি মুসলিমদের দায়িত্ব হালখাতা, জীবনের কিছু হালখাতা করুন। সেটা দুনিয়ার বাড়ি গাড়ি জমাজমি টাকা পয়সার তো হিসাব অনেক করলেন, কিন্তু সত্যিকারের জীবনের জন্য আগামী জীবনের জন্য আল্লাহর কাছে কি সঞ্চয় করেছেন এটা ভাবার বিষয়। এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, কি সঞ্চয় করেছেন তাকে একটু ভেবে দেখেছেন? আজীবন তো পরের ধন সম্পদ, পরের সম্পত্তি, টাকা পয়সা হিসাব করলেন, একবার নিজের জন্য সঞ্চয় করার হিসাব করুন। আসুন নতুন বছরের জন্য জীবনকে নতুন করে সাজাই। রীত এবং বিত যতগুলো আছে, হিংসামূলক যত কিছু আছে সবগুলো ফেলে দে, বাগানকে পরিষ্কার করে হিংসা, অহংকার, স্বার্থপরণ, লোভ লালসা এবং সব কিছু এড়িয়ে সব কিছু বাদ দে, আল্লাহর কাছে সমর্থন করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ তুমি আমাদের মানার এবং বাজার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। এই দাবি দেওয়া রেখে আমি আলোচনা শেষ করছি। আবারও বলছি যে একে অপরে মিল মহব্বত, মাতৃত্ব বজায় রেখে এই জমিনে ইমান এবং আমলকে সতেজ করে চলার চেষ্টা করেন। সকাল সন্ধ্যেই আপনি সকালে একা, বিকেলও একা, আপনার সাথে কেউ নেই, এসেছেন একা, যাইবেন একা, সাথে কিছুই যাবে না। যা কিছু জমা করছেন এগুলো সবগুলো ধোঁকা, সবগুলো প্রতারণা। আজকে সেদিন ওই ব্যক্তির সফল যে ব্যক্তি আজকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন আগামী দিনের জন্য, সে সফল হবে। এটাই আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ।